যে ভয়টা পাইছিলাম সেটাই হইল। হিরো আলম এখন বইলা বসছে মিডিয়ার সামনে, অহরহ কল আসতেছে আমাকে উপদেষ্টা বানানোর জন্য। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিরো আলমরে ফোন দিতেছে যে আপনি উপদেষ্টা হন ভাই। কথা তো তাই হলো। হিরো আলম ভালো কথা বলছে। আমি হিরো আলম বন্যা হইলে তো 2 পোটলা ত্রাণও যায় দিয়ে আসি। আমরা ফারুকিকে তো দেখলাম না এমন কোনো সেবামূলক কাজে। মানুষজন বলতেছে যে ফারুকির চেয়ে হিরো আলম বেটার। হিরো আলম ভাই তো মহা খুশি, তবে তিনি আপনাদের ভাই এখন উপদেষ্টা হতে চাচ্ছেন না। ফারুকি সাহেবের বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখে মানুষজন তো ক্লিয়ার যে সে একসময় তেল দিয়েছে, একসময় আবার ভিন্ন পথ অবলম্বন করেছে। এবং তিশার ব্যাপারে নাই বললাম, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে জনগণ বা যারা অবদান রাখছে বা গুরুত্বপূর্ণ মানুষের সাথে কেন আলোচনা করা হচ্ছে না, খুবই দুঃখজনক। আসলে এই মূল্যটা যারা রাজপথে ছিল তারাই ভালো বুঝবে। এতদিন যে এসির বাতাসে বসেছিল সে কিভাবে বুঝবে যে আসলে